প্রথমে আমরা একটা ডোরের চৌকাঠ তৈরি করব পলিলাইন দিয়ে, PL এন্টার। প্রতিটা ধাপ কিন্তু লিখতে হবে, PL এন্টার। তারপর উপর থেকে আমরা নিচের দিকে আসবো, কত দেখেন, 5 এন্টার। তারপর এই দিকে মনে করেন উপর থেকে নিচে নামলাম, 5 এন্টার, ওইভাবে লেখেন। তারপর হচ্ছে বাম দিক থেকে ডান দিকে আসবো, 2 এন্টার। তারপরে আবার উপরের দিকে উঠবো আমরা, হ্যাঁ 2 এন্টার, 2 ইঞ্চি। এগুলো কিন্তু সব ইঞ্চিতে লিখবো। আচ্ছা, এরপর নিচ থেকে আমরা উপরের দিকে উঠবো হচ্ছে 3 এন্টার। তারপর আবার বাম দিকে আসবো আমরা, 1 এন্টার। আবার উপরের দিকে উঠবো 2 এন্টার। তারপর বামের দিকে আমার 1 এন্টার দিলে মিলা যাবে। হ্যাঁ, তাহলে দেখেন এইদিকে 5, এইদিকেও তো আমার 5, তাহলে নিচে 3 উপরে 2, এই 5, ঠিক আছে। আর নিচে 2 আর এই 1 1 2 আর নিচে তো আমার 2 আছে। এই একটা চৌকাঠ হয়ে গেছে আমার, দেখছেন। আচ্ছা, এরপরে আমরা ডোরের বড় একটা ডোর তৈরি করব। ডোরটার মাপ দিব আমরা 3 ফিট 6 ইঞ্চি। তাহলে 3 ফিট 6 ইঞ্চি কোথা থেকে নেব? এই যে ডোরের আউট, এই চৌকাঠের আউট থেকে নেব, ঠিক না? তাহলে 3 ফিট 6 এন্টার। ওকে, এরপর এটা সিলেক্ট করব, মিরর করব, মাঝখানের সেন্টার পয়েন্ট ধরে এটা মিরর করে দেব, ঠিক আছে। এবার মাঝখানে এই লাইনটা আমরা ফেলাই দেবো, এটা দরকার নেই, এটা খোলা জায়গায় নেই। আচ্ছা, এখন এখানে আমরা একটা লাইন উঠাবো, PL এন্টার, পলিলাইন দিয়ে এই যে চৌকাঠের এইখান থেকে এই পজিশন থেকে একটা লাইন উঠাবো উপরের দিকে, এই সেম আরও একটা লাইন উঠাবো। এটা হ্যাঁ, এটা নেবেন আপনার ইচ্ছে মতো, সমস্যা নেই, কারণ এটা কাটতে হবে। এরপর একটা সার্কেল নেবেন, সার্কেলটা নেবেন হচ্ছে এই যে এই প্রান্ত থেকে, এইখান থেকে সার্কেলটা এইখান থেকে আইনা মিলাবেন হচ্ছে ডোরের এই প্রান্তে, এই উপরের এই প্রান্তে, উপরের এই প্রান্তে মিলাবেন, মনে থাকবে। এরপর ট্রিম করে দেবেন। দেখেন এই কিন্তু একটা ডোর হয়ে গেছে, দেখছেন। এখন এটাকে সম্পূর্ণ ডোর লেয়ারে নিতে হবে। ডোর লেয়ার তৈরি করা আছে, তাহলে মানে কলাম লেয়ারে নিলাম। নেওয়ার পরে যেই এখানে যেই ডোর লেয়ারটা আমি সিলেক্ট করব, সেই ডোর লেয়ারটা আবার এখানে সেট কারেন্ট করব, এরকম সেট কারেন্ট করে তারপর আমরা ব্লক করব। কারণ ডোর নাম দিতে পারেন, ডোর কত, 3 ফিট 6 ইঞ্চি। ওকে, দিয়ে একটা পিক পয়েন্ট দিব, পিক পয়েন্ট যে কোনো একটা জায়গায় দিতে পারি, দিয়ে ওকে, দেখেন ডোর তৈরি হয়ে গেছে। এখন এই ডোরটা আমরা বিভিন্ন জায়গায় বসাবো, সেম একই ডোর। এখন ডোরগুলোর আপনি যেহেতু স্কেলে করেন না, এখানে ডোরগুলো কিন্তু সব সাইজ মেনটেন করা নাই, হ্যাঁ। এক্ষেত্রে এগুলো আপনি মেনটেন করে নেবেন এবং উইন্ডোগুলো ওই সাইজ করে নেবেন। তারপর হচ্ছে প্রতিটা ডোর ওই জায়গায় কপি করবেন, যে যে পজিশনে বসবে ওই পজিশনে একটা করে ডোর কপি করবেন। যেমন এই যে এখানে ডোর হবে, এইখানে হবে, যেখানে যেখানে হবে ওইখানে এখানে কপি করে বসাবেন। যেখানে এখানে যেখানে যেখানে হবে ওখানে এখানে বসাইলেন, হ্যাঁ। বসানোর পরে যেমন মনে করেন আপনি এটা তৈরি করছেন কত, 3 ফিট 6 না? তারপর টয়লেটের জন্য করবেন 2 ফিট 6, রান্নাঘরের জন্য করবেন 3 ফিট। এইভাবে আলাদা আলাদা ডোরগুলো করে যেখানে যেই সাইজের ডোর ওইখানে ওই সাইজের ডোরগুলো কপি করে বসাবেন। প্রথমে মনে করেন ডোরেরগুলো সব ডোরের জায়গায় কপি করে বসাবেন, হ্যাঁ। তারপর টয়লেটেরগুলো টয়লেটের জায়গায় কপি করে বসাবেন। তারপরে নিজের মতো করে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করতে পারেন, ছোটো বড় করতে হবে না, কারণ আপনি তো আগে সাইজ তৈরি করে নেবেন, ঠিক না? কিন্তু দেখেন এইখানে আরেকটা জিনিস আমরা যেটা করি, ওই একই ডোর বড় একটা সাইজ তৈরি করে ওগুলো সব জায়গায় বসাই দিই, মানে সময়ের স্বল্পতার জন্য, বুঝছেন। তারপর আমরা কী করি, এটা স্কেল করে কমাই দিই। স্কেল করে কমাই দিলে হয় কি, আপনার যে
চৌকাঠের সাইজটা মানে কমে যায়। আমি যদি ছোট করি তাহলে চৌকাঠের সাইজ 5 ইঞ্চি থাকবে, তাহলে চৌকাঠের সাইজটা কমে যায়। জাস্ট ওই জিনিসগুলো আমরা খেয়াল করি না, বা ড্রয়িং ওরকম অত খেয়াল করে না। তার মানে যেটা করলাম এটা নিয়ে এই যে এখানে এখানে বসাই দিলাম, তাহলে কি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে না? সেম একই জিনিস। তাহলে এটা এখানে বসাইতে হইলে আমার কি করতে হবে, এটা মিরর করতে হবে। মিরর করলাম, তারপর মিরর করলে আবার এইটাও মিরর করতে হবে, কারণ সাধারণত পাল্লাটা থাকবে আমার দেয়ালের সাথে, ঠিক না? তাহলে এটা মিরর করে দেখেন এই যে এখানে বসাই দিলাম। এখন এটা যদি অ্যাডজাস্ট করি নাই তাহলে অ্যাডজাস্ট করে দিই আবার স্কেল করে, স্কেল এন্টার, রেফারেন্স এন্টার, আবার অবজেক্ট সিলেক্ট আর এন্টার, তারপরে এই দুই মাথা ধরে এখানে বসাই যাবে। এখন দেখছেন হয়েছে না? এখন দেখেন এইটা যেহেতু হয়ে গেছে, এটার বিপরীত পাশেই তো ওইটা আছে, তাহলে এটাতে মিরর করে দিই, তাও কিন্তু হয়ে যাবে। হয়েছে না? তাহলে এইভাবে আমরা ডোরগুলো অ্যাডজাস্ট করতে পারবো কিনা? আচ্ছা, আর যে উইন্ডো তৈরি করছেন, উইন্ডো কখনো সিঙ্গেল লাইন দিয়ে তৈরি করবেন না। উইন্ডো কখনো সিঙ্গেল লাইন দিয়ে তৈরি করবেন, এটা আমি আরো আগেই মনে হয় বলছিলাম আপনাকে। একটা রেক্টাঙ্গেল নেবেন, রেক্টাঙ্গেল নিয়ে ও এন্টার, টু এন্টার, 2 ইঞ্চি একটা অফসেট নেবেন, এই যে। তারপরে এটা সিলেক্ট করে এই যে কোণা ধরে স্ট্রেচ করে দেবেন। এই যে স্ট্রেচ করে দেবেন। তাহলে সিঙ্গেল লাইন নিলে মনে করেন আপনি যে এই ড্রপটা কপি করবেন, তাহলে হঠাৎ করে সিলেক্ট করছেন, দেখা যায় একটা লাইন সিলেক্ট হয়নি, কপি করে ঠিকই নিয়েছেন কষ্ট করে, একটা লাইন যায় না, কারণ আপনার জন্য অসুবিধা। আপনি সিঙ্গেল লাইন করলে আমার সমস্যা নাই, কিন্তু আপনি যখন মডিফাই করবেন তখন আপনি নিজেই মানে এটার কষ্ট বোধ করবেন আর কি। এটাই হচ্ছে অসুবিধা। সিঙ্গেল লাইন করলে তো আপনি ড্রয়িংয়ে তো আর বুঝতে পারবেন না, ড্রয়িং দেখলে যে আপনি সিঙ্গেল লাইন দিয়েছেন না ডাবল লাইন দিয়েছেন, ঠিক না? এটা আপনার কাজের সুবিধার জন্য করবেন। আপনি যদি সিঙ্গেল লাইন দিয়ে কমফোর্ট ফিল করেন, করবেন না, আমার সমস্যা। আচ্ছা, এই ক্ষেত্রে যে কাজটা করবেন, সব থেকে ছোট জানালাটা তৈরি করবেন, তৈরি করে এই জানালাটা মনে করেন এরকম ধরছেন, ধরে কি করবেন, এই যে কপি করবেন। সবচেয়ে ছোটো সাইজের জানালাগুলো তৈরি করে এভাবে কপি করে বিভিন্ন জায়গায় এরকম ওরকম কপি করে বসাই দেবেন। এই 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 অ্যালাইনমেন্টে যা আছে সবগুলো কপি করে বসাবেন এরকম, মানে সবগুলো সব থেকে ছোটোটা তৈরি করবেন। হ্যাঁ, বসাই তারপরে কী করবেন, যে এরকম সিলেক্ট করে ছোটো হোক বড় হোক আপনি স্ট্রেচ করে দেবেন, যে এরকম দেখেন। তাহলে কি কাজটা কি সহজ হয়ে গেল না? তাহলে তাহলে তো দরজা জানালার সমস্যা নেই, আছে। আচ্ছা, এই কারণে আর ড্রয়িং করলে সবগুলো লেয়ার মেনটেন করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমাদের কিন্তু সব কমান্ডই আসছে, আমাদের কোনো কমান্ড বাকি থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখন যাব প্রিন্ট পিডিএফ কীভাবে করতে হয়। আচ্ছা, এখন আমরা যদি পিডিএফ করি বা প্রিন্ট করি, যে কোনো একটা সাইজে করতে হয়, ঠিক না? আমরা তার অনুমান করে করব না। যেমন মনে করেন পেপারের কী কী সাইজ হয় এটা জানা আছে? হ্যাঁ, মানে A0 থেকে শুরু করে আছে, A0 সব থেকে বড়, হ্যাঁ। তারপরে হচ্ছে A1 হচ্ছে A0 অর্ধেক, হ্যাঁ। তারপর A2টা হচ্ছে A1 এর অর্ধেক, আর A3 হচ্ছে A2 এর অর্ধেক, আর A4 হচ্ছে A3 এর অর্ধেক। মানে A4টা হচ্ছে নর্মালি যে আমরা সিবিটিভি প্রিন্ট করি না, ওটা হচ্ছে A4। ওই A4 দুইটা কাগজ যদি একত্রিত করেন তাহলে সেটা A3 হয়ে যাবে, বুঝতে পারছি কিনা? A4 দুইটা কাগজ পাশাপাশি করলে A3 হয়ে যাবে, আবার A4 এর 4টা কাগজ পাশাপাশি করলে A2 হয়ে যাবে, হ্যাঁ, এরকম আর কি। দেখুন, কারণ নর্মালি আমাদের ড্রয়িংগুলো সাধারণত হয়, যেমন অনেকে ইমার্জেন্সি চায় A4-এ, কিন্তু নর্মালি A3-তেই প্রিন্ট বেশি হয়। আর যদি আপনার ড্রয়িং অনেক বড় হয় তাহলে A1-এ হয়, A0-তে হয়, ঠিক আছে? এখন দেখেন এই ড্রয়িংটা যে আমরা পিডিএফ করি, যেমন নর্মালি এটার কোনো আমার পেপার সাইজ দেয় নেই, দিচ্ছি পেপার সাইজ দেয় নেই। এখন এটার কিন্তু আউটলাইনও আমি জানি না, এক্ষেত্রে কোনো পেজে যদি আমি প্রিন্ট করি তাহলে সে পুরোপুরি আসবে না, দেখুন কোনো জায়গায় গ্যাপ থাকবে। যেমন দেখেন এই যে প্রিন্টের একটা অপশন আছে, প্লট, প্রিন্টস এ ড্রয়িং টু এ প্লটার, মানে একটা প্লটারের মাধ্যমে আমরা ড্রয়িংগুলো প্রিন্ট করব। যেই মেশিন দিয়ে আমরা প্রিন্ট করি ওটাকে প্লটার বলা হয়, প্লট। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে আসবে কি, প্লট মডেল একটা পেজ আসবে।
হ্যাঁ অবশ্যই লাগবে না কেন, না তো মনে থাকবে না। তাহলে এখানে দেখেন পেজ সেট আপ, পেজ সেট আপ দেখেন এখানে এ সাইজের একটা দেওয়া আছে, মানে এটা হচ্ছে আপনার লিগাল সাইজ, এটা হচ্ছে A4 সাইজ দেওয়া আছে এখানে, ঠিক আছে। আচ্ছা এটা দেখেন প্রথমে দেখেন যে প্রথম নেমটা বাদ দেন, হ্যাঁ। এরপরে দেখেন যে প্রিন্টার অথবা প্লটার, আচ্ছা এই যে প্লটার প্রিন্টার বা প্লটার, এখানে এখানে আপনার প্রিন্টারের মডেল শো করবে, হুম, এখানে আপনার প্রিন্টারের মডেল শো করবে, এই যে প্রিন্টার বা প্লটার। তাহলে এইখানে যেহেতু আমাদের কোনো প্রিন্টার ইনস্টল করা নাই, সেক্ষেত্রে এখানে দেখেন আছে DWG টু PDF, দেখছেন, মানে ড্রয়িং থেকে PDF করবো আর কি, ঠিক আছে। কিন্তু যখন প্রিন্টারের মডেলগুলো এখানে থাকবে তখনও কিন্তু এই অপশনটা থাকবে, কারণ আপনার যে কোনো সময় মানে PDF করা লাগতে পারে, DWG টু PDF সিলেক্ট করবেন, ঠিক আছে। আর উপরে কিন্তু নান আছে, নানই থাকবে, হ্যাঁ, উপরে নান আছে, নানই থাকবে। এখন দেখেন এইখানে যে ক্লিক করেন পেপার সাইজ, এখানে অনেক পেপারের সাইজ আছে, যত প্রকারের পেপার হয় সবগুলোর সাইজ এখানে আমরা পাবো। কিন্তু আমাদের নর্মালি আমাদের দেশে যে কাজগুলো হয় দেখেন A0, দেখছেন A0, তারপরে A1, তারপরে A1 A2, হ্যাঁ, A3 A4, এখন প্রত্যেকটার সাথে আবার দেখেন দুইটা দুইটা করে আছে, যেমন A1 এই একটা আছে, আবার এই একটা আছে, একটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট, মানে একটা হচ্ছে আড়াআড়ি। যেমন এখানে প্রিভিউতে দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন A0, আমি যদি A0 বা A1 যে কোনো একটা আমি সিলেক্ট করি, ধরেন A2 সিলেক্ট করলাম, A2 আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন এটা কি আড়াআড়ি মানে ল্যান্ডস্কেপ হয়ে গেছে, দেখছেন। কিন্তু এইটার নিচে আবার আরেকটা আছে, মাপটা উল্টা, দেখেন এখানে মাপ দেখেন 5.94 ইন্টু 420, মানে 420। আবার A2তেই আবার দেখেন 420টা আগে আর 5.594 হচ্ছে পরে। তাহলে এইটা যদি সিলেক্ট করি তাহলে সে সোজা হয়ে যাবে, দেখেন উপরে ছোট মাপটা আর লম্বি হচ্ছে আমার বড় মাপটা। তাহলে এইখানে এখন সাইজটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যদি A4 করি তাহলে এটা আছে কি মিলিমিটারে দেখাচ্ছে না এটা, কিন্তু দেখেন এখানে মিলিমিটারও আছে আবার ইঞ্চিও আছে, দেখেন প্রত্যেকটা জায়গায় যে মিলিমিটারও আছে দুইটা, A3-র আবার A3-র ইঞ্চিও আছে, মিলিমিটার এই যে দেখেন এদিকে আবার ইঞ্চি আছে, দেখছেন ইঞ্চি, এগুলোর ইঞ্চির মাপ। এগুলো দরকার নেই, আপনি মিলিমিটারটাই ফলো করবেন, কারণ মিলিমিটারটাও ইঞ্চিতে দেখার ব্যবস্থা আছে। যেমন মনে করেন, হ্যাঁ যাক সমস্যা নাই, সেটা সমস্যা নাই, আপনার ড্রয়িং যাতেই থাকুক আপনি এখানে ইঞ্চিতে দেখার সুবিধা আছে, সমস্যা নাই। যেমন A3 আমার ড্রয়িংটা এটা কোন দিকে বেশি, দেখেন এটা কিন্তু আমার ল্যান্ডস্কেপই হবে, এটা এই ড্রয়িংটা কিন্তু লাম্বি না, ড্রয়িংটা কিন্তু আড়াআড়ি। তাহলে আড়াআড়ি হলে আমার কোনটা নিতে হবে, ল্যান্ডস্কেপ নিতে হবে না? তাহলে এখান থেকে ল্যান্ডস্কেপ কোনটা, যেই মাপটা উপরে মানে প্রথমে যেই মাপটা বেশি, মানে প্রথমে বেশি পরে কম সেটা ল্যান্ডস্কেপ, আর প্রথমে কম পরে বেশি সেটা হচ্ছে পোর্ট্রেট, মানে এরকম খারাপ। তাহলে প্রথম মাপটা যদি নেই তাহলে দেখেন ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এখন এইখানে একটা অপশন আছে, দেখেন এই অপশনে ক্লিক করলে দেখেন ইঞ্চি এবং মিলিমিটার শো করে, দেখেন। তাহলে এইখানে এই ড্রয়িংয়ের মধ্যে সে এই যে প্রিভিউ দেখাচ্ছে কত 420 মিলিমিটার বাই 297 মিলিমিটার, এটা হচ্ছে কি আমার A3 পেপারের সাইজ, বুঝতে পারছি কিনা। কিন্তু এটা ইঞ্চিতে ক্লিক করি তাহলে এখানে ইঞ্চিতে চলে আসবে 16.5 ইঞ্চি, 11.7 ইঞ্চি, ওকে। তাহলে এটা দেখে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করবো, দেখেন অ্যারো চিহ্নতে ক্লিক করলে আরও কিছু আমরা অপশন পাবো। এইখানে আমাদের অনেক সময় পোর্ট্রেট সিলেক্ট থাকলে সে ড্রয়িংটা পুরোপুরি আসবে না, যেহেতু ল্যান্ডস্কেপ, তার এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট দিতে হবে, ওকে। এরপরে আমি ড্রয়িংটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে দেখেন উইথ এ প্লট, এখানে উইন্ডো একটা অপশন আছে, উইন্ডো, এই প্রত্যেক জিনিস লিখতে হবে সাথে সাথে, কারণ এত আলোচনা আবার দ্বিতীয়বার করতে গেলে সমস্যা হয়ে যাবে, সাথে সাথে নোট করবেন। তারপরে এখানে আমি উইন্ডোতে ক্লিক করবো, উইন্ডোতে ক্লিক করলেই সে আমার ড্রয়িংয়ের পেজে চলে আসবে। তাহলে এইখান থেকে আমাকে সিলেক্ট করতে বলছে কতটুকু আমি প্রিন্ট দেবো,
মনে করেন এইখান থেকে এতটুকু, ঠিক না? এখন এতটুকু যে আমি ধরবো এটা কিন্তু কোনো সাইজ নেই, আমি ওইখানে পেপারের সাইজ দিচ্ছি ঠিক আছে, কিন্তু এইখানে তো কোনো আমি সাইজ মেনটেন করি না, কারণ এখানে আমি আমার নিজের ইচ্ছা মতো ক্লিক করছি নাকি। তাহলে এইখানে আমি ক্লিক করি, দেখেন সেই ড্রয়িংটা কী হয়েছে, এক জায়গায় দেখেন ফাঁকা হয়ে গেছে, দেখছেন? এই যে প্রিভিউতে দেখা যায় কি সে এক জায়গায় একটু ফাঁকা হয়ে গেছে না, মানে আমি আমার মনের মতো করে নিয়েছি, এই কারণে সে এই পেপার সাইজেই সে প্রিন্ট হবে, কিন্তু ড্রয়িংটা ফুল পেজে আসবে না। মানে আমি পেপার সাইজ দিলাম, কিন্তু আমি ওইখানে তো আমি কোনো আনুমানিকভাবেই আমি সিলেক্ট করলাম, ঠিক না? এই কারণে এই পেপারেই প্রিন্ট হবে, কিন্তু পুরো ড্রয়িংটা ফুল পেজে আসবে না। এখন এইখানে দেখেন এই উপরে একটা অপশন আছে, এখানে আমি যদি এ ক্যাট দিই, এ ক্যাট, হ্যাঁ এ ক্যাট দিলে কালার প্রিন্ট হবে, তারপরে এখানে একটা নোটিফিকেশন আসলে ইয়েস দিব, হ্যাঁ। আর যদি আমি এখানে মনোক্রোম দেই তাহলে সে সাদা কালো প্রিন্ট হবে। এখন আমি দেখেন এ ক্যাট দিলাম, এ ক্যাট দিয়ে আমি ইয়েস দিলাম, তাহলে আমি যেখানে প্রিভিউ থেকে মানে ড্রয়িং প্রিন্ট করার আগে একটা প্রিভিউ দেখতে পারবো যে আসলে সে প্রিন্ট হবে কি না, হ্যাঁ। এখন এখান থেকে আমি যদি প্রিভিউতে যাই তাহলে দেখেন সেই যে দেখাচ্ছে এই টোটাল পেপারের সাইজটা আমার দেখাচ্ছে, পেপার সাইজের মধ্যে ড্রয়িংটা এতটুকু জায়গায় আমার দেখাবে, ওকে। এখন রাইট বাটনে ক্লিক করলে আমি যদি এক্সিট দিই তাহলে সে বের হয়ে যাবে, আর যদি প্লট দিই তাহলে সে পিডিএফ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এক্সিট দেই, এক্সিট দেওয়ার কারণ হচ্ছে আমি পুরোপুরি এখন সেট আপ করি না, এই কারণে এক্সিট দিলে সে আবার পুনরায় পেজে চলে আসবে, হ্যাঁ। এখন আমি এখান থেকে আবার দেখেন মনোক্রোম দেই, মনোক্রোম দেই, দেওয়ার পর ইয়েস দেবো, ইয়েস আমি যখন প্রিভিউ দেখি তাহলে দেখেন পুরো ড্রয়িংটা সাদা কালো আসবে, বুঝতে পারছি কিনা? সব কিছু যখন ওকে হবে তখন আমি এখান থেকে ওকে দেব। যদি ওকে দেই তাহলে যেহেতু এখানে নর্মালি প্রিন্টার সিলেক্ট করা যদি থাকতো আমি পিডিএফ না দিয়ে, তাহলে ওকে দেওয়ার সাথে সাথেই সেই প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে যেত, আর কোনো কাজ করা লাগবে না। কিন্তু যেহেতু এটা প্রিন্ট হবে না, এটা পিডিএফ করতেছে, তার মানে পিডিএফটা আমার কোথায় রাখবো সেই জন্য আমার জায়গা নির্বাচন করতে বলতেছে। নর্মালি আমার ফাইল যেভাবে সেভ করি না ওইভাবে, তাহলে ধরেন আমি ডেস্কটপে দিলাম, ডেস্কটপে দিয়ে যে ফাইলের নাম দিলাম, মনে করেন সাপোজ এরকম একটা নাম দিলাম, এখানে ড্রয়িং ফাইল টাইপ হচ্ছে কি পিডিএফ। তাহলে আমি যদি সেভ দিই, সেভ দিয়ে দেখেন সেই পিডিএফ কিন্তু আমার ডেস্কটপে ওই 4344 নামে আমার ডেস্কটপে কিন্তু ফাইল চলে গেছে, এই যে দেখেন, দেখছেন? এখন এই ফাইলটা যদি আমি ওপেন করি দেখেন এই যে আমার সেটা পিডিএফ হয়ে গেছে, দেখছেন? পিডিএফ হয়েছে না? আচ্ছা, তাহলে এখন এই গেল আমার প্রথম ধাপ। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে আমি তো পেপার আমার সাইজ দিতে হবে, আমি তো এটা যেভাবে প্রিন্ট করছি সেভাবে তো হবে না, হবে? তাহলে আমরা পেপারের সাইজটা কত সেটা একটা দেখে আসি। এখানে আমার কত, এই যে এ, আমি এখান থেকে সিলেক্ট করি, ধরেন A3 বা A4 যে কোনো একটাই আমি সিলেক্ট করলাম, যেটাই করে A3 করি, করলাম। করার পরে এখানে আমার ড্রয়িং যদি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট যেটাই হোক আমি যে কোনো একভাবেই কিন্তু করতে পারবো। যেমন আমার ড্রয়িং ল্যান্ডস্কেপও আছে, পোর্ট্রেটও আছে, তাহলে আমি ল্যান্ডস্কেপ দিয়ে করতে পারবো। ল্যান্ডস্কেপ নিলে যখন পুরোপুরি আসবে না তখন পোর্ট্রেটে দিলে পেজটা ফুল হয়ে যাবে, হ্যাঁ, ড্রয়িংটা। আবার যখন ল্যান্ডস্কেপে দেবো তখন আবার দেখেন ওই ড্রয়িংটা ওইরকম হয়ে যাবে। এইখানে আবার আরেকটা অপশন আছে, দেখেন এই যে এ লেখা, দেখছেন? প্রিন্টের সময় যখন এই টাইপ ক্লিক থাকে, এই যে দেখেন ফ্লোট আপসাইড ডাউন, মানে তখন প্রিন্টটা উল্টা হয়ে আসবে, মানে উপর দিক নিচে যাবে, নিচের দিক উপরে আসবে। আর নর্মাল যদি ক্লিকটা উঠাই দিই তাহলে সে ঠিকভাবে প্রিন্ট হবে। এই বিষয়গুলো প্রিন্টের সময় খেয়াল রাখতে হবে। যখন আপনি একাধিকবার পিডিএফ করবেন, প্রিন্ট করবেন, তখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, হ্যাঁ। এখন দেখেন এখানে আমি এটা মিলিমিটার আছে, আমি এটা ইঞ্চিতে নিলাম, তাহলে দেখেন A3 ইঞ্চিতে আছে কত, 16.5/11.7। তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব, দেখেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব। ওই যে মাপ দেখলেন না, 16.5/11.7 কমা, হ্যাঁ এই যে, তাহলে এই আমার একটা পেপারের সাইজ হয়ে গেল, হ্যাঁ। কিন্তু যেহেতু এটা একটা নির্দিষ্ট পেপারের সাইজে হয়েছে, এটা কিন্তু আমি স্ট্রেস করতে পারবো না, কারণ একদিকে বাড়াইলে তখন শেয়ার এই পেপারের স্কেলটা মেনটেন থাকবে না, থাকবে। এটাকে আমার স্কেল করতে হবে। আমার ড্রয়িংয়ের একটা কর্নারে আমি বসাবো, এরকম কর্নারে বসাইয়া এটাকে আমি কী করবো, স্কেল করব। সিলেক্ট করে SC এন্টার, ওই যে রেফারেন্স ধরে আমরা যেভাবে করি না, সেম রেফারেন্স এই কোণা ধরে আমরা নিচের কোণায় নিয়ে আসবো যতটুকু দরকার আর কি। এই যে এইরকম করে বসাবো। এখন দেখেন পুরোপুরি কোনো ড্রয়িংই আমার ফুল পেজে অনেক সময় আসতেও পারে, নাও আসতে পারে। এক্ষেত্রে আমার এই পেজের যে সাইজটা তাকে ছোট বড় করা যাবে না, আমার পেজের যে সাইজটা তাকে কিন্তু কখনোই আমার ছোট বড় করা যাবে না, বুঝছেন?
এই পেজটাকে আমার এরকম অ্যাডজাস্ট করে দিতে হবে, কারণ যেহেতু এটা আমার পেপারের সাইজ। এখানে পেপারের সাইজের মধ্যে আমার ড্রয়িংয়ের সাইজ অনুযায়ী আমার ড্রয়িংটা ফুল পেজে বসতেও পারে, নাও বসতে পারে। হ্যাঁ, এই কারণে পেপার আমার যেমন এই যে এই সাইড ফাঁকা, এই সাইড ফাঁকা, এই কারণে যে আমি তাহলে দেখেন এই যে দুই পাশে ফাঁকা, কিন্তু আমি দুই পাশে ফাঁকা কমাইতে পারবো না, কারণ পেজটাকে আমি স্ট্রেচ করতে পারবো না, তাকে আমি সমানুপাতিকভাবে স্কেল করতে পারি না, উভয় দিকে বাড়াইতে হবে। ঠিক আছে, এখন দেখেন, এখন আমি যদি এই যে পিডিএফে যাই, তাহলে এইখানে দেখেন একটা সুযোগ আছে। এই সুযোগটা কি, আমি যদি কোনো একটা কাজ প্রথমে করি তাহলে পরবর্তীতে ওই কাজগুলো আর সেট আপ করতে হবে না। আমি যদি এখান থেকে যে নাম আছে এখানে আমি যদি প্রিভিয়াস প্লটে যাই, প্রিভিয়াস এইটা ক্লিক করলে আমি আগে যেভাবে সেট আপ করছি সে ওইভাবেই হয়ে যাবে। দেখেন এইটা ক্লিক করি, যারা দেখেন এই যে দেখছেন A3 DWG2 PDF সব সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। এখন আমি এখানে দেখেন উইন্ডো আছে, নর্মালি এখন কিন্তু উইন্ডো আসবে, আগে উইন্ডো ছিল না, আগে কিন্তু এখান থেকে আমি উইন্ডো নিয়েছিলাম, খেয়াল আছে। এখন কিন্তু নর্মালি এইখানেই আপনি উইন্ডো পাবেন। তাহলে এই উইন্ডোতে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আগে আমি পেপার সাইজ নিয়েছি কি আনুমানিকভাবে, দেখছেন সেটা কিন্তু দেখাচ্ছে যে কালো একটা দাগ, কিন্তু এখন আমার পেপার সাইজ আছে এইখান থেকে এখানে। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে দেখেন এই মোটামুটি পুরোপুরি পেজই কিন্তু এখন আসছে, দেখছেন। এখন কিন্তু আগের মতো অত ফাঁকা নাই, এবং যদি অনেক সময় ফাঁকা থাকে দেখেন এই ফিট টু পেপার, এখানে যদি ফাঁকাও থাকে তাহলে এইটা ক্লিক দিয়ে দিতে হবে ফিট টু পেপার, মানে যাতে পেপারের সাথে ফিট হয়ে যায়। ফিট টু পেপারে ক্লিক দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমি এখান থেকে যদি কালার করতে চাই কালার করব। হ্যাঁ, তারপরে আমি যদি প্রিভিউ দেখি তাহলে দেখেন মোটামুটি পুরো পেজের ভিতরে আমার যেভাবে দেখাচ্ছিল উভয় দিক ফাঁকা আছে, যখন ফাঁকাই থাকে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি ওকে দেই তাহলে সে প্রিন্ট হয়ে যাবে, মানে ল্যান্ডস্কেপ ভাবে। এখন আমি যদি পোর্ট্রেট ভাবে নেই, যেমন ধরেন ড্রয়িংটা লম্বা আছে, মনে করেন এই দিক থেকে এই দিকে নিলাম, এই দিক থেকে এই দিকে নিলাম, এইভাবে নিলাম, তাহলে এটা দেওয়া আছে ল্যান্ডস্কেপ, কিন্তু এই কারণে সে ফাঁকা হয়ে গেছে। এখানে এখন আমি যদি পোর্ট্রেটটা সিলেক্ট করে দিই তাহলে দেখেন সে পুরো ডিসপ্লে হয়ে গেছে, দেখছেন। তাহলে এখন আমি যদি প্রিভিউতে দেখি তাহলে দেখেন এই যে লম্বা লম্বি দেখাবে, ড্রয়িংটা পুরোপুরি আসছে। মানে এখানে আমার পেজ যেটাই সিলেক্ট করা থাকুক সেটা আমার সমস্যা নাই, আমি এখানে মানে যদি ল্যান্ডস্কেপ হয় তাহলে ল্যান্ডস্কেপ থাকবে, আর যদি পোর্ট্রেট হয় তাহলে পোর্ট্রেটে ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু আমার মতে যেটা সব থেকে যেটা পোর্ট্রেট সেটার জন্য আমি এখান থেকে পোর্ট্রেট নিব, আর যেটা ল্যান্ডস্কেপ সেটার জন্য আমি ল্যান্ডস্কেপ নিব, তাহলে আমার জন্য সুবিধা হবে, যেহেতু আমার অপশন আছে, ঠিক না। তাহলে এই জিনিসগুলো আমরা মেনটেন করবো। এখন দেখেন এখানে আমি A3 দিচ্ছি, আমি যদি এখানে A4ও দেই তাও কিন্তু আমি ড্রয়িংটাকে করতে পারবো, কারণ নর্মালি সব ড্রয়িংগুলোই মানে সব পেজগুলো আমার একই সেট আপে তৈরি করা। হ্যাঁ, এই কারণে এখানে এখন আমি যদি ল্যান্ডস্কেপ দিয়ে দেখেন তাহলে সে মোটামুটি সে আগের মতোই হবে। ঠিক আছে, এই কারণে প্রতি পেজ যখন দিবেন আপনি আলাদা আলাদাভাবে তৈরিও করে নিতে পারেন, A4-এর জন্য A3-র জন্য, কারণ আপনি তো এখানে সাইজ দেখতে পাচ্ছেন। এখানে যদি ইঞ্চিতে দেন তাহলে A4-এর জন্য কত 11.7/8.3। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো ফলো করলে আপনি এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করবেন। ঠিক আছে, এখন দেখেন এই যে এটা তৈরি করছেন, এটা তৈরি করে আপনি যদি কপি করে নেন, কপি করে নিয়ে আপনি যদি পোর্ট্রেট করতে চান এটাকে রোটেশন করে দিলেই কিন্তু সে পোর্ট্রেট হয়ে যাবে। তাহলে পোর্ট্রেটের জন্য কি আলাদাভাবে আবার তৈরি করা লাগবে না?